মর্নিং গাইস, আজকের ব্লগ শুরু করছি। আজ একটি জবরদস্ত ব্লগ নিয়ে এসেছি। এখন আমি কল্যাণেশ্বরে যাচ্ছি, সঙ্গে কেউ নেই, সবাই তো সকালে ঘুমোচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি মাঠের সামনে আছি, এগুলো ধানগুলো পেকে গিয়েছে। আর তারপরে খুবই ভালো লাগছে, ধান পেকে গিয়েছে তো। আর ওই সাইডে মাঠে খেলা চলছে, আপনাদেরকে দেখাচ্ছি মাঠের দিকে কেমন খেলা চলছে। এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে মাঠটা আছে, খেলা চলছে। সকাল সকালে খেলা প্রত্যেক দিন হয় আমাদের মাঠে, কোচার আসে শেখাতে। চলে এলাম, এই দেখতেই পাচ্ছেন। আর কত যে জল এইদিকে দেখাচ্ছে, এই দেখুন এখানে পাইপ ফেটে গেছে তো পুরো জল দিচ্ছে। পাইপটা মানে এত সাবধানে যেতে হচ্ছে। আমাদের এই তো শর্টকাট রাস্তা হয়, তো এটা হয়ে যাচ্ছে। তো জলটা এখন কম আছে, পুরো পাইপ ফেটে গেছে। আর এইদিকে পুরো জঙ্গল হয়ে গেছে। আগে পিজিটা এত ভালো ছিল, দেখতেই পাচ্ছেন কত জঙ্গল হয়ে গেছে। আগে পিজিতে এগুলো তো লোক থাকতো, এখন সবাইকে কাজ শেষ তো সবাইকে কুয়াশা থেকে যেতে বলেছে, তার জন্য পরিষ্কার নেই, মানুষজন থাকে তবে পরিষ্কার থাকে। তো এবার কল্যাণেশ্বরীতে গিয়ে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুগণ, এখানে মাঠের মধ্যে ওরা প্র্যাকটিস করছে, বাচ্চাগুলো সবাই আছে এখানে ক্রিকেটের জন্য প্র্যাকটিস করছে। আর পিএইচির সামনে আছি, তো পিএইচি থেকে কল্যাণেশ্বরী বেশি দূর নেই। এই দেখুন কল্যাণেশ্বরীর সামনে মানে চলে এসেছি, পার্কের দোকানের সামনে আছি তো। আর এদিকে দেখতেই পাচ্ছেন লতানো গাছগুলো হয়ে গেছে ফিল্টারটার কাছে। পুরো ফিল্টারটা মানে আর করে দিয়েছে, না হলে আপনাদেরকে ফিল্টারটা দেখাতাম, জল ফিল্টার। কল্যাণেশ্বরীর মোড়ের সামনে চলে এলাম, যেখানে পাঁচটা আছে সেখানে এই দোকানটাতে যায় পানিরটা নিয়ে নিই। আর আমি এখন বাস স্ট্যান্ডে আছি, ভিডিওটা আপলোড করলাম তো, তার জন্য ভিডিওটা আপলোড করে পরে যাই পানিরটা নিয়ে নিই। এই যে দোকানের সামনে চলে এলাম, দেখি দোকানদারটা আসুক তারপরে পানিরটা নেব। পানিরটা তো নিয়ে নিলাম, পানির দই আর দুধ নিয়ে নিলাম। এবার যাই পার্থের দোকানে, পার্থের সঙ্গে দেখা করি, পার্থের সঙ্গে কথা বলবো একটু, তারপরে যাব ঘর থেকে। সকাল সকালে বাজার হয়ে গেল তো, তখন যে পার্থে দেখে কী করছে, কোথায় আছে এখন দোকানে আছে পার্থে। এখন জ্যাকেট পরে পরে ভালো লাগছে, জ্যাকেটটা কোথায় কিনেছিস? পার্থের সঙ্গে তো কথা বলা হয়ে গেল, ভালো 1 ঘন্টা মতন কথা বললাম। তারপরে এবার আমি ঘর যাই, কারণ লেট হয়ে গেছে। এই যখন মাঠের রাস্তাতে চলে এসেছি, দিলাম বাচ্চা করে পরে কল্যাণেশ্বরী থেকে বাচ্চা খুলি দেখি কে আছে, কি আছে। এ গোলু সানবি খেলছে, এদিকে দেখুন। গোলু গোলু সানবি সানবি হাই করো। আমি কি নিয়ে পড়ে যাচ্ছি তখন। বলো, গোপালের জামা বানাচ্ছ? এই যে গোপালের জামা বানাচ্ছি, বড় মাই করছে, জানার আছে জেনে যাবে। আর সোনিয়া তুমি কি বলতে চাও? আমি এখন বরাকর স্টেশন যাবো, তো স্নান টান করে নিয়েছি, তো দাদুকে ছাড়তে যাবো স্টেশন। তো বিনোদ কাকুকে বলেছি টেম্পুর জন্য, বিনোদ কাকু এলেই যাবো। বরাকর স্টেশন আমি দাদু, আমরা বিনোদ কাকুর গাড়ি স্টার্ট করে দিচ্ছে। আসো দাদু। এই এখন আমরা টেম্পুতে করে পরে যাচ্ছি এখন গাড়িতে। আর সঙ্গে দেবও আছে, দেব আগে দিকে বসেছে। এখান থেকে বসে চেকপোস্টের সামনে আছি। তো বরাকর স্টেশন চলে এলাম। এবার আমি দাদু টিকিটটা কেটে দিই, আমি আর দেবা টিকিট কাটতে এলাম। আর দাদু তার সাথে স্টেশনের দিকে যায়। টিকিট কাটা তো হয়ে গেল, এবার যাই। দেবা দেখে দেখে যাচ্ছে, দেবা বলছে আমি লিফটে যাবো। তো এই দেখুন বরাকর স্টেশনে চারিদিকটা দেখাচ্ছি। বরাকর স্টেশন বন্ধুগণ এলে আমার মনটা খুবই ভালো লাগে। বরাকর স্টেশনটা খুবই ভালো লাগে। আমরা যাই বরাকর স্টেশন হয়ে পরেই মামা ঘর। আর এই দেখুন দাদু আসছে ধীরে ধীরে, আমি যাই। এখন লিফটে চাপবো, তোমাদেরকে দেখাচ্ছি। এখন নিচ থেকে আসছে, এখন লিফট চেপে গেলাম। এটা হচ্ছে লিফট, তো লিফট থেকে বেরিয়ে গেলাম। তখন যাচ্ছি বাবু কাকুর কাজ। দাদু যে আছে, তো এই লাইনে ট্রেনটা আসবে। এই সার্টিফিকেটগুলো এখানে পেয়েছি এখানকার স্টেশনে। এই দেখুন দেবা আমার সঙ্গে এসেছে, তখন আমরা দুজনে আছি তোমার স্টেশনে যদি দাদুকে ট্রেন ধরাতে, বরাকর স্টেশন। এই দেখুন এখন ফাঁকা আছে একটা, এখন ট্রেন যায়নি। এই দেখতেই পাচ্ছেন দেবকে দেখাচ্ছি। এদিকে ফুল গাছ আছে, ফুল গাছগুলোকে খুবই ভালো আছে এদিকে জায়গাটা। বরাকর স্টেশন এটা একটি যা সুকুন লাগে, মানে খুব ভালো লাগে। দেবকে সঙ্গে নিয়ে এলাম, অটোতে করে এসেছিলাম বিনোদ কাকুর, তো দেবকে সঙ্গেই নিয়ে নিলাম, কারণ একা মজা লাগে না, দেবকে নিয়ে নিলাম সঙ্গে। যাই ফুল গাছগুলো আছে সেদিকে,
দেবা স্টেশনের ওই দিকে যাচ্ছি, কারণ ওইদিকে কী সুন্দর সুন্দর ফুল গাছ আছে দেখতেই পাচ্ছেন। তো দেবার আমি দুজনাই যাই। এখানে ফুল গাছ লাগিয়েছে, একটা বাগান আছে সেখানে দেখতে পাচ্ছেন হলুদ হলুদ ফুল গাছগুলোকে। তো আমি এদিকে যাই স্টেশনের দিকে, কারণ ট্রেন আসার টাইম হয়ে গিয়েছে। ট্রেনে ধরুক, তারপরে যাবো। তো আমি বাবু লিফটে চাপবো এখন। এই বন্ধুবান্ধব লিফটে আমি আর দেবাতে জানে চেপে গেছি, এই দেখতেই পাচ্ছেন। লিফটে চেপতে মজা লাগছে, যাচ্ছি আমি দেবাতে জানাই। তো চাপবো ওইখানে লিফটে আর চেপে পরে যাবো আমরা জানাই। ঘর দেখতে পাচ্ছেন, এখন বরাবর বাজারের সামনে আছি। বলে কে 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 যাচ্ছি, তো আমরা চলে এসেছি রামনগরের সামনে। এবার আমরা ঘর যাবো, পেয়ে গেছে, ঘর দিয়ে খাবার খেতে হবে। তবুদি চেকপোস্টের সামনে চলে এলাম। তো কাকুর ভাড়া আছে, তার জন্য পার্কিংয়ের সামনে আমাদেরকে নামিয়ে দেবে। তো আমরা বিবেকদের ক্যাট হয়ে পরে ঘর যাচ্ছি। আমরা বনের গড়িয়া হয়ে পরে শর্টকাট হয় বনের গড়িয়া, এই জন্য বলি গায়ে বনের গড়িয়াই বলে, কারণ বনের মধ্যে একটা পুকুর আছে। সেই পুকুরটার জন্য, বনের মধ্যে যে পুকুরটা আছে তার জন্য ওকে বনের গড়িয়া বলে। তো এখানে বিবেকদের খ্যাত আছে, বিবেকরা ধান কাটাকাটি করছে দেখছি। আর আমরা যাচ্ছি কোন পুকুরটার জন্য বনের গড়িয়া বলে সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। পুকুরটা আগে পুকুর ভালোই গর্ত ছিল, এখন গর্ত নেই, জলও নেই। এই পুকুরটার জন্য বনের গড়িয়া বলে। বন্ধুগণ, এটা পুতলা বানিয়েছে, পুয়ালের পুতলা বানিয়েছে, যাতে শুয়োর না ঢুকে যায়, গরু ছাগল না ঢুকে ধান ক্ষেতের মধ্যে, তার জন্য বিবেকরা বানিয়েছে। এই যে বিবেকদের ধানগুলো পেকে গেছে, বিবেকরা ওই সাইডে ধান কাটছে দেখতেই পাচ্ছেন। এই যে বিবেকরা ধান কাটছে, ওই রাস্তা হয়ে আস্তে আস্তে বিবেকদের ক্ষেতে বিরাট ধান কাটছে সবাই। আর বিবেকদের এটা মাচান, এখানে রাতের মধ্যে আড্ডা করে। এই দেখুন ধানগুলো দেখতেই পাচ্ছেন, এদিকে বিবেকরা ধান কাটছে সবাই আছে। তো চলো দেখি বিবেকরা কে কে ধান কাটছে, দেখাচ্ছে আপনাদেরকে। এখনও খাবার খাইনি, ধান কাটা দেখে নিই, তারপরে যাবো খাবার খেতে ঘর। আর কিছু কাজ আছে, সে কাজগুলো করে নেবো। অনিমেষ আসবে আজ আমাদের ঘর। এরা তো বিবেক তো নেই, তো মামনি রাধিকা ওরা আছে, ধান কাটছে এখানে বিবেকদের খেতে। বিবেক আজ খেলতে গেছে ধানবাদ, তো মামনি ওরাই সবাই ধান কাটছে। এলাম সামনে ঘরের সামনে, পাহাড় তুলে খাবার খেতে হবে, যেতে বেরিয়েছি। অনিমেষ কাজের জন্য অনিমেষ সামনে ঘর। দহলা পুচিং চং চং রে, দহলা পুচিং, দহলা পুচিং চং চং রে, দহলা পুচুং, দহলা পুচিং। তখন আজকের ব্লগ শেষ করছি, বেশি বড় না করে পরে। আর আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।